কিন্তু জিনের বলে নাকি বলে পড়ছিলেন বা জিন বলে নাকি এখানে আছে, এখানে এটা কত দূর সত্য কি? এত জিন আগের একটা পর্বে দেখেছেন যে এই কূপে নামার পরেই আমার মোবাইলটা বাস্ট হয়ে গেছে। মোবাইলটার বয়স ছিল মাত্র 11 দিন। তো আজকে আবারও সেই কূপে নামতেছি। আজকে জানি না আজকে আমার মোবাইল বাস্ট হবে কিনা, বাট আমি এখান থেকে সুস্থ অবস্থায় উঠতে পারবো কিনা। আচ্ছা, জিন দেখেছেন আপনি? কোন তালে গাছ? ওরে বাবা, এই তালে গাছ। আচ্ছা, এই যে আমরা কোন যে পরিত্যক্ত আছে, আপনারা যখন ছোট বা প্রথম দেখেছেন তখনই কি এরকম ভাবে ছিল? তখনও এভাবেই ছিল, এর থেকে এটা একটা দিক আরো বেশি ছিল। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে এমন একটি ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এমন একটি নগরে আমি অবস্থান করতেছি। এই জায়গার নাম পূর্বে ছিল পুণ্ডরনগর, আর এই পুণ্ডরনগরের রাজা ছিল পরশুরাম। এই পরশুরামের বোন ছিল সেই শিলাদেবী, আর সেই শিলাদেবী ছিল একজন জাদুকর। সে এমন একটি ভয়ঙ্কর জাদুকর ছিলেন, কারণ আমার এই পাশে আজকে যে ভিডিওতে আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এমন একটি কূপ বা গভীর কূপ। সেই গভীর কূপের পানি খেলে নাকি বলে মরা মানুষ জীবিত হতো, মরা মানুষ জীবিত হতো। এরকম একটি ভয়ঙ্কর একটি কূপ, অলৌকিক কূপ, সেই জাদুকরী কূপে আমি আপনাদের আজ পরিচয় করে দেব। আমি আজকের এই ভিডিও জুড়ে রয়েছি মোশাররফ হোসেন ইমন। থাকুন না আমার সাথে শেষ পর্যন্ত দেখুন। আর আমার এই পাশে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে হাজার হাজার জিন আর ভূতের গল্প। শেষ পর্যন্ত ভিডিও না টেনে আপনারা দেখুন। আসসালামু আলাইকুম। আসলে আপনি কোথা থেকে আসছেন? আপনি? আমি বরিশাল থেকে আসছি। আমি মোহাম্মদ নুরুন নবী। আমি এই বগুড়ার শিবগঞ্জ মহেস্থানগড় দেখার জন্য আসছি। এটা যেহেতু অনেক জায়গায় দেখেছি, কখনো দেখি নাই, এই প্রথম আসলাম দেখতে। এসে দেখলাম সেই মহেস্থানগড়। এটা পূর্বে নাকি আমাদের রাজধানী ছিল, এটাও জেনেছি। ও চাচি, এর আগেও কিন্তু একদিন আসছিলাম আপনার কাছে, তো এই আসলাম যে এখানে আপনার বাসা ছিল। হ্যাঁ, না থাক ও থাক। এখন বিষয়টা হচ্ছে যে আমি কিছু তথ্য জানবো। আপনার এখানে বাড়ি চাচি? এখানে না না, আপনার আমি দুজন একটা শুনবো। ওটা এমন কিছু না, শোনেন শোনেন। বিষয়টা হচ্ছে যে এখানে যে আপনি এখানে বলে বাসা ছিল, হ্যাঁ, কিন্তু জিনের বলে নাকি বলে পড়ছিলেন বা জিন বলে নাকি এখানে আছে, এখানে এটা কত দূর সত্য কি? এত জিন, কিন্তু এই জিনে কি ক্ষতি করে? জিনগুলা কি ক্ষতি করে আপনাদের? ক্ষতি করে না? আচ্ছা, জিন দেখেছেন আপনি? কোন তালে গাছ? ওরে বাবা, এই তালে গাছ। আচ্ছা, এই যে আমরা এখানে আসছি ভিডিও করার জন্য, তো এখানে জিনেরা ক্ষতি করবে না আমাদের? বেদবি কিরকম ধরনের বেদবি এখানে? তাহলে কিন্তু ক্ষতি করবে, তাই? আচ্ছা, তাহলে এখানে অনেক জিন আছে। ও, অনেকগুলো গাছ, এগুলো গাছেরতে আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে জানলাম। এটা তো বাড়িও ছিল আপনার? হ্যাঁ হ্যাঁ, আমি শুনছিলাম। তাই? ওই যে ওই যে প্লাস্টার। আপনার কি সাহস! আইনি বাবা, এই জিওকুণ্ডর সামনে আপনার বাড়ি আছে? হ্যাঁ, এমন অবস্থা ছিল, এলে তো গাছ তো মনে করেন নষ্ট করে ফেলেছে। আগে আরো প্রচুর গাছ আছে এই জায়গা। হ্যাঁ, এগুলা সব এই জায়গা ওই নিচের জায়গা, এগুলা তো আমার মনে করেন এখানে
উত্তর পাচ্ছিল এই রাস্তাতে মানুষ করে দেখি মানে এতই মনে করো ভয়ঙ্কর ছিল। মানে এগুলা গাছগুলো লাগাচ্ছিল বিভিন্ন ধরনের ফলের গাছ, কোনো একটা ফলের গাছ বাকি ছিল না। আপনি লাগাছেন? ফল থেকে কমলা পর্যন্ত মানে আপনি সব লাগাছেন নিজে হাতে? ওগুলো আমরা লাগাই, সব খাই লাগাচ্ছি। ও, কিন্তু এই তালের গাছে তো জিন আছে। তালে গাছ লাগানো তাহলে চাষি কি জিনের অত্যাচারে চলে গেছেন না? না, ভাঙ্গে তো সরকার সরকার ভেঙে দিয়েছে। ওদের লাশ জীবিত করার জন্য এগুলো লিখছে। এই জায়গাতে জীবিত করে না থাকতো তাহলে এটা চলতে দেওয়া লাগবে। জিত কুণ্ডুর জন্য তো ঠিক আছে, জানলাম আমার যে এই গাছের জেন টেন আছে। আসলে আমাকেও ইয়া লাগতেছে এই তালের গাছের জেন ছিল। বাপরে বাপ, এই তালের গাছের বলে নাকি জিন আছে। জানি না জিনের আসলে কি আমার সাথে বেয়াদবি করবে কিনা। এই গাছের তো জিন আছে। আর এই বট বৃক্ষ গাছ, এগুলো গাছ প্রত্যেকটা গাছে কিন্তু জিন ভোতারা রয়েছে। এই দেখুন, এই সেই জিত কুণ্ড যেখানে মানুষ সব সময় কিন্তু আসে দেখার জন্য। এই যে দেখেন, এই যে দেখেন। তাহলে এখানে প্রত্যেকটা গাছে এত জিন, সেটা এখানে যে চাষির বাড়ি ছিল সেই চাষির কাছ থেকে তো আমরা শুনলাম বিস্তারিত। আর এগুলো একটা ভয়ঙ্কর বিষয়। আর আমি যখন যাই, যেখানে যাই সেখানে শুধু খালি জিন ভূত এই ধরনের মানে ঘটনাই কিন্তু আমার সামনে ঘটে। কিন্তু এই যে গাছগুলোতে কিন্তু শত শত জিন রয়েছে। আর এই জিন ভূত আর পেট এই জায়গাতে ছিল সেই চাষির কিন্তু বাড়ি। এই জায়গাতে যে দেখুন বাড়ি কিন্তু এখনো চিহ্ন রয়েছে, যে চাষির সাথে আমি কথা বলেছি। আর এখানে কিন্তু অনেক পর্যটক কিন্তু আসে। আর এই যে দেখুন, এই যে দেখুন অনেক গাছ, এগুলো বটবৃক্ষ গাছ। এই যে দেখেন অনেক ভয়ঙ্কর গাছ। এই দেখুন, এই গাছগুলোই এই চাষি বলছে যে এই গাছগুলোতে নাকি শত শত জিন রয়েছে। এই দেখুন পুরাতন একটা আম গাছ রয়েছে, এই গাছের নিচেই ছিল সেই চাষির সেই বাড়ি। এখানে এই যে দেখুন, এখানেই এই চাষির বাড়ি ছিল। এই যে দেখুন, দর্শক বন্ধুরা, আমি হাঁটতেছি এই একদম রাজা পরশুরাম, নরসিংহ থেকে পরশুরাম নিজের মাকে হত্যা করেছে, সে অনেক শিশু হত্যা করেছে। এরকম একটি জঘন্য রাজার কিন্তু রাজদরবার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এই যে পাশে এই যে দেখুন, এই যে আমার আঙ্গুলের সোজা ওই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু রাজা পরশুরামের বাড়ি। আর ঠিক এই পাশেই এই যে সেই ভয়ঙ্কর সেই কূপ, অলৌকিক কূপ। আর এই কূপের কিন্তু অনেক কিন্তু গল্প শুনেছেন আপনারা। সেই কূপটাই কিন্তু এই সেই কূপ। দেখি এই কূপের মধ্যে নামে দেবো সেই আমাদের বন্ধু। এইসব ভাই নামতে পারবেন না? এর ভিতর যদি নামা হয় তাহলে কি হবে জানেন? এখানে বলে রয়েছে 350 কঙ্কাল। এই 350 কঙ্কালের হিসাবটাও আমি কিন্তু কিছুক্ষণ পর আমি দিয়ে দেবো। এই যে দেখুন, এই যে দেখেন ভয়ঙ্কর কূপ। এই কূপের পানি মরা মানুষের গায়ে ছিটে দিলে কিন্তু জীবিত হতো এবং ফেলা দিত। দেখুন এই পাশে একটা জিনিস আমি দেখাবো আপনাদের। আমি যদি একটু উঠে দিই আপনাকে বর্ণনা দিই। এই যে দেখেন, আমি ঠিক এখানে বসেছি, আমার নিচে দেখবেন এটা যদি শেষ অংশ হয়, এখানে একটি কিন্তু পাথর বসানো রয়েছে। এই পাথরের এমন একটি রশি পেঁচা, কিন্তু তাদেরকে অনেক মানে নিচু, এটা 1.5 থেকে 200 ফিট নিচু, সেখানে কিন্তু নেমে দেওয়া হতো রশি দেওয়া। কারণ যদি মরা মানুষকেও যদি এটি ফেলে দেওয়া হয় তাহলে হাড়ুন্ডি ভেঙে যাওয়ার কথা। কিন্তু এখানে পলিসি করে প্রসেসিং করে কিন্তু লাশগুলি নেমে দেওয়া হতো। কিন্তু ঠিক যখন সূর্য উদয় হতো পরের দিন, তখন কিন্তু সেই মরা মানুষ তারা কিন্তু হেঁটে ঠিক ওই যে অপোজিটে দেখবেন সিঁড়ি রয়েছে, এই যে দেখেন 1 এবং 2, ওই দিক দিয়ে কিন্তু উঠে তারা চলে আসতো। আর এসে কিন্তু আজকে যারা মারা যেত, মানে শাহ সুলতান রহমতুল্লাহের সাথে যারা যুদ্ধ করেছে, ঠিক পরদিনে কিন্তু সেই ওই চীনা মুখগুলোই আসতো। এই যখন এরকম আসতো তখন জানা গেল যে এই কূপের সন্ধান। আর এখান থেকে সূত্রপাত হলো, সেই যুদ্ধ শুরু হলো সেই শিলাদেবীর সাথে আমাদের শাহ সুলতানের। তখন একটি আশা ফুঁকে মারছিল, সেই আশাটা যেও কিন্তু পড়ছে ঠিক ওই নদীর ঘাটে। আর সেই আশা এখনও কিন্তু রয়েছে। আশা মানে লাঠি, এই লাঠিও কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমি দেখাবো। থাকুন আমার সাথে। ইউসুফ রেজা,
যে আপনারা জানেন আগের একটা পর্বে দেখেছেন যে এই কূপে নামার পরেই আমার মোবাইলটা বাস্ট হয়ে গেছে। মোবাইলটার বয়স ছিল মাত্র 11 দিন। তো আজকে আবারও সেই কূপে নামতেছি। আজকে জানি না আজকে আমার মোবাইল বাস্ট হবে কি না, বাট আমি এখান থেকে সুস্থ অবস্থায় উঠতে পারবো কি না। তারপরেও আপনাদের জন্যে, আপনারা বেশ আগের ভিডিওতে কমেন্ট করেছেন, বরিশাল থেকে সোহাগ ভাই এবং নেত্রকোনা থেকে সৈয়দ ভাই বলেছেন যে ভাই কূপে নেমে যদি ভিডিওটা দেখাতেন। তো আপনাদের উদ্দেশ্যেই কিন্তু আজকে এই কূপে নামতেছি। আপনারা দেখেছেন ওই ভিডিওতে যে মোবাইলটা বাস্ট হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আর ভিডিও দিতে পারিনি। তো আমাদের সাথে থাকুন, আমি এখন কূপে নামতেছি। দেখুন সম্মানিত দর্শকবৃন্দ, এই আমি যখন এই জায়গায় ছিলাম আপনার আগের পর্বে দেখেছেন, তো এখানেই যখন আসছে তখন তো ফোন কিন্তু বাস্ট হয়ে গেছে। অর্থাৎ আগের পর্বে আপনাদের আমি দেখাতে পারিনি নিচের অংশগুলো। তো আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে আমি কিন্তু জানি না যে আমি এখান থেকে সুস্থ অবস্থায় ফিরতে পারবো কিনা, কারণ এর সাক্ষী আপনারাই যারা ভিডিওটা দেখছেন। তো এই যে আমি এখন নিচে নামছি, তো এটা সেই জিয়তকুণ্ড। আচ্ছা কবি ভাই, হ্যাঁ আমি যদি আপনার সাথে একটু যুক্ত হই, হ্যাঁ, তো এখানে আপনার নিচে তো নেমেছেন, এখানে ফিল কেমন অনুভব করতেছেন? আসলে আমার এই জায়গায় আরো 2টা ভিডিও নিতে আসছি, আপনি ছিলেন। জি জি। সেখানে কিন্তু নিচে নামতে পারিনি। এখন এই জায়গায় নিচে নেমে আমার দিকে তাকান তো, তাকা বলেন। এই এখন নিচে নেমেছি। হ্যাঁ আমার দর্শকবৃন্দ যারা আছে তাদেরকে দেখাবো। হ্যাঁ। তো আর আগের ভিডিও যারা দেখেছেন আমার মোবাইলটা বাস্ট কেন হয়েছে জি জি, সেটা কিন্তু আমি জানি না। যারা দর্শকবৃন্দ আছেন তারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এটা সম্পর্কে যদি আপনারা কিছু জেনে থাকেন সেটাও কিন্তু আমাদেরকে জানিয়ে দিবেন। তো এখন কি আপনি ভয় পাচ্ছেন? আপনি কি আসলে- জানেন এখানে 350 কঙ্কাল রয়েছে। মানে সর্বশেষ যে সৈন্য সামন্ত ছিল পরশুরামের, একের পর এক নামে তোর 350 সৈন্য ছিল। 350 সৈন্য যখন মেরে দেয় তারপরে একের পর এক নামা দেয়, কিন্তু কেউ আর ওঠে না। অতএব 350 সৈন্য কিন্তু এখনো কঙ্কাল। আমি কি উঠতে পারবো? এটা এখন আপনার ব্যাপার, কিন্তু আমি তো মনে করতেছি যে আপনি কঙ্কাল যেন হয়ে যায় না এখানে। আসলে আপনি যেই ঘটনাটা বলেছেন সেই ঘটনা কিন্তু এখন থেকে শত শত বছর আগে। হ্যাঁ হতে পারে। আসলে বিশ্বাস মনের ব্যাপার। আর অনেকেই বলে এটা হতো, মানে ওই যে তাদের পূর্বপুরুষ অনুযায়ী তারা শুনে আসছেন। কিন্তু এখন তো আমি ওই জামানায় নেই। আর যেহেতু এটা জিয়তকুট নামে পরিচিত, মানে মৃত ব্যক্তিকে ফেলে দিলে সে জীবিত হতো, হ্যাঁ। এইরকম আমরা শুনে রাখি, কিন্তু শুনেছি। কিন্তু আমি তো জীবিতই আছি এখানে। তাই? তাহলে মৃত যদি জীবিত হয় তাই আমি তো জীবিতই আছি, তা আমি কেন ভয় পাবো? ও আচ্ছা আচ্ছা। এই জন্য উঠে আমার- আসেন তো একটু, উঠে হ্যাঁ? আসেন, উঠে আসেন, ওটা থাকা যাবে না। আর ওই আসলে- আত্মাগুলো তো এখনো আছে ভাই। হ্যাঁ অবশ্যই। ওঠেন ওঠেন ওঠেন। এই যে দেখুন আমাদের কবি মোহাম্মদ ইউসুফ ভাই, তিনি এত সাহসী, বাপরে বাপ। এই যে দেখুন উঠে আসছে, দেখেন এই যে। কবি ভাই আস্তে করে। এই আগের ভিডিওতে এখানেই তো ফোনটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ। তো এই জায়গায় আসছে আর আমার ভয় লাগতেছে। না না নড়তে হবে না, উঠতে পারবো। তো এই জায়গায় আগের ভিডিওতেই মোবাইলটা নষ্ট হয়ে যায়, এই জন্য এখানে একটু ভয় লাগতেছে ওঠার সময়। তো এই যে উঠলাম, শেষে কবি মোহাম্মদ ইউসুফ ভাই তিনি কিন্তু দেখেন উঠে আসলেন। এখনো কিন্তু উঠতে পারিনি। হ্যাঁ, একটু আপনাকে তো আমি ইন্টারভিউ নিব ভাই। হ্যাঁ আচ্ছা, এই যে ভিতরে নামলেন আপনি, হ্যাঁ হ্যাঁ, আপনার তো ভয়ে গা ঘামেছে না আসলে গরমে ঘামলো নাকি? এদিক ছেঁতে আসেন একটু। আসলে আমি জানি না, আমার গাও তো ঘামে না। হ্যাঁ আসলে ভয়ে ঘামছে কিনা সেটা বলতে পারতেছি না। তবে এই যে আমার মনে হলো যে উঠলাম আর নামলাম, সাথে ক্লান্তি আছে, হ্যাঁ। এই জন্য মনে হয় গাটা ভিতরে যখন নামলেন তখন কিছু আপনার অনুভূতি হয়নি যে এটি, হ্যাঁ ওই যে চাষি কি বলে যে শত শত হাজার হাজার দিনের না, বসবাস? এটা তো মনের ভিতরে একটু হতেই পারে যে এখানে নেমেছি, যে এখানে আমি শুনেছি। আর আগে কিন্তু আরেক ভাই সাক্ষাৎকার দিল, উনি বললো যে এখানেই কিন্তু হাজার হাজার মানুষ
কে ফেলে দেওয়া হয়েছে, তার মানে তাদের কঙ্কাল আছে, অশারীরিক কিছু থাকতেই পারে। আমরা তো জিনে বিশ্বাস করি, তো জিন তো থাকতেই পারে। আমের গাছ পেছনে ওই গাছ কি জানেন, আমরা যারা মুসলিম আছি তারা এটাতে বিশ্বাস করি যে জিন আছে। তো আমরা এটাও জানি যে জিনরা কিন্তু পরিত্যক্ত জায়গায় থাকে, আর এটা কিন্তু একটা পরিত্যক্ত, মানে হাজার হাজার কোটি কোটি বছর আগে, মানে জানি না যে কোটি কোটি না হয়তো বা 1,500 বা 2,500 বছর। হ্যাঁ, এটা হবে। তো এই হাজার হাজার বছরের পুরনো যে স্থানগুলো, এই স্থানগুলোতে জিনেরা থাকে। তো চাচি বললো যে ওখানে ঘর করে রাখছে, আবার এখানে শত শত জিনরা বসবাস করে, এটা স্বাভাবিক। আচ্ছা, ধন্যবাদ। এখানে আমাদের মোকামতলা শিবগঞ্জ, এটা শিবগঞ্জ মানে এই উপজেলায় আপনার বাড়ি? আচ্ছা, এখানে যে যে আপনার এই জেটকুণ্ড, আমরা শুনেছি যে মরা মানুষ জীবিত হতো। এটা আমিও শুনেছি, আপনারা তো শুনেছেন? আমরা শুনেছি, এবং আমি জন্মলাভ করতে দেখি না, কিন্তু শুনেছি এগুলা, পরশুরাম নাকি এই জায়গাতে, পরশুরাম এবং তার বোন শিলা দেবী। আচ্ছা, সেটা যে এই জায়গাতে আপনারা তো পাশে বাড়ি, এখান থেকে বেশি দূর না। হ্যাঁ, তো এখন যে পরিত্যক্ত আছে, আপনারা যখন ছোট বা প্রথম দেখেছেন তখনই কি এরকম ভাবে ছিল? তখনও এভাবেই ছিল, এর থেকে এটা একটা দিক আরো বেশি ছিল, এখানে গভীর আরো বেশি ছিল। এটা আপনি দেখেছেন? আমি দেখছি গভীর এখানে আরো অনেক ছিল, আমি এটা দেখেছি। কিন্তু ওই ইট পাটকেল ফেলার কারণে ভরে উঠছে, অনেকে পর্যটকেরা আসে এখানে দাঁড়াতো, কেউ ছোট বাচ্চারা এখানে ফেলায়, ওই ময়লা টলা ফেলায় এটা একটা ভরে উঠছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনার এই যে পাশে একটা প্রাসাদ দেখা যাচ্ছে, এটা কার প্রাসাদ? এটা এই প্রাসাদটা হবে পরশুরামেরই প্রাসাদ হবে, এটা আমি শুনছি পরশুরামের এখানে প্রাসাদ হবে। এটা পরশুরামের, এই সেই রাজা পরশুরাম এখানেই প্রাসাদ? এখানে প্রাসাদ। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আপনারা মাঝে মধ্যেই আসেন? মাঝে মধ্যে আমরা এখন বর্তমানে প্রতিনিয়তই আমরা এখানে আসি। তাই ভালো লাগে? একটু ভালো লাগে, অনেক পর্যটক আসে, ওদের সাথে কথাবার্তা, এইটাই। তাই, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। তো আমি মোশাররফ হোসেন ইমন, আমি অসুস্থ, আসলে গলা ভেঙে গেছে, তারপরেও আমি চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে আপনাদের একটু সহযোগিতা বা আপনার জানানোর চেষ্টা করলাম। এখানে যে চাষির বাড়ি ছিল, ঠিক ওই চাষির বাড়ি ছিল এখানে, এই যে দেখুন। আর সেখানে জিন, শত শত জিন, সেই চাষির সাথে দেখা, আর চাষি জিনের বর্ণনা দিলেন। এখানে যেই গাছগুলো আছে এগুলো বলতে পারেন যে একটা করে গাছের শত শত জিন রয়েছে, এগুলো গল্প আমি পেলাম, তুলে ধরার চেষ্টা করলাম। বড় বিষয় হচ্ছে সেই নওগাঁ থেকে আগত সেই কবি মোহাম্মদ ইউসুফ রেজা, তিনি কিন্তু ঠিক কূপের মাঝখানে নেমেছেন, নেমে কিন্তু সেই যে অনুভূতিগুলো কেমন লেগেছে সেগুলো কিন্তু রেজা ভাইয়ের কাছ থেকে আমি জানার চেষ্টা করেছি, তুলে ধরার চেষ্টা করেছি সেই অলৌকিক যে ভৌতিক বা যাই বলেন না সেই জেটকুণ্ড সম্বন্ধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও আরেকটি ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।